নমস্কার। দেখুন আজকে একটা কিন্তু জিভে জল আসার মতোই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকেই দেখবেন, একেবারে স্কিপ করবেন না। ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই ভালো লাগবে ভিডিওটা। বানিয়েছি কিন্তু রুই মাছের বাটি চচ্চড়ি। রুই মাছগুলো দেখুন এরকম বড়, বড় পিস আর যে পেটিটা ছিল সেগুলোকে সব কেটে নিয়েছি আমি ছোট, ছোট করে। এভাবে ছোট করেই কিন্তু কাটতে হবে এই রেসিপিটা বানাতে গেলে। তো দেখুন আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তাতে আমি রসুনটাকে একটু আমি ভেজে নেব। অনেকেই কাঁচা ব্যবহার করতে পারেন, তবে কাঁচাটার থেকে আমার মনে হলো এটা ভেজে দিলে খুব ভালো লাগবে। ওইজন্য আমি ভেজেই করলাম। গ্যাস আমি অফ করে দিলাম। গ্যাস যেহেতু এটা খুব গরম হয়ে গেছিল তার জন্যই এই যে তেলটা ছিটাচ্ছে। তা নাহলে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করার পর আমি যে কাঁচা মাছটা রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একে, একে করে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো। যেহেতু বাটি চচ্চড়ি সেভাবেই কিন্তু বানাবো। খেতে হবে অসম্ভব সুন্দর টেস্টি একটি রেসিপি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। মাছে আমি কিন্তু কোনো নুন-টুন মাখাইনি। এখনই আমি সব নুনটাই এখনই দিচ্ছি। আপনারা চাইলে মাখিয়ে রাখতে পারেন। এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম। সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। ১ম এ দিয়েছি, এখনও দিচ্ছি, আবার পরে কিন্তু আমি আবার দেব। দিয়ে দিলাম ১ বাটি ভর্তি জল। খুব বেশি কিন্তু জলের পরিমাণ এখানে লাগবে না। অসম্ভব সুন্দর একটি রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভীষণ ভালো লাগবে, খেতে দুর্দান্ত হয়। গরম, গরম ভাতের সঙ্গে ভীষণই একটি টেস্টি রেসিপি। একঘেয়েমি যে ঝাল ঝোল মাছের খাই তো তার থেকে একেবারে ডিফারেন্স। টেস্টও হবে কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের। এই সময় আমি আর কোনো খুন্তি দিলাম না। দেখতেই পেয়েছেন আমি চামচ মানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। তারপরে এরকম করে আমি নাড়িয়ে দিলাম। তারপরে কিন্তু দিয়ে দিলাম কোচানো এখানে ধনেপাতা। আপনাদের যদি না থাকে না দিলেও কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিলাম কাঁচা তেল ওপর থেকে। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু রেসিপি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন।